মেলান্দহে পূর্বের দোকানিদের উচ্ছেদের অবৈধভাবে দোকান নির্মাণে অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। জামালপুর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। জামালপুরে পূর্বের দোকানিদের উচ্ছেদ করে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেলান্দহ উপজেলা টনকি বাজারে শনিবার দুপুরে। কুলিয়া ইউনিয়ন বিএনপি নেতারা টনকি বাজারের খাস জমি বেদখল দিয়ে বাণিজ্যের জেরে পাঁড়তারা চলছে। স্থানীয়দের অভিযোগ, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান ঠান্ডার নেতৃত্বে ঠান্ডা বাহিনীর ক্যাডার ২ নং কুলিয়া যুব দলের সভাপতি মাসুদ রানা এবং কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিষ্টি বাবুল, ফজলুর রহমান ঠান্ডার ছেলে মেলান্দহ উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব টনকি বাজারে সরকারি জায়গা জবরদখল করে বাণিজ্য করছে। বিএনপি নামধারী এসব নেতারা টনকি বাজারে ভূমিদস্যু। এদেরকে আইনের আওতায় আনা না হলে টনকি বাজারে খুন খারাপিসহ আইন শৃঙ্খলা চরম অবনতি হওয়ার আশঙ্কা বিরাজ করছে বলে জানিয়েছেন সচেতন মহলসহ বাজারের ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের অভিযোগ, এসব বিএনপি নেতাদের বাজারে কোন জমি না থাকলেও প্রকৃত ব্যবসায়ীদের উচ্ছেদ করে নতুন করে ৩ সেট ঘর তুলে খাস জমি নিজেদের কবজায় নিয়ে অন্যের দোকান বসিয়ে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছেন। ফলে বাজারে প্রকৃত ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের লিজ নেওয়া ব্যবসার জায়গা বেদখল হওয়ায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, আমাদের ৯ ফুট আমাদের দিছে, আর ১১ ফুট দখলকৃতভাবে বেদখলকৃতভাবে অনেকেই নিয়ে রাখছে। বেদখলকৃতভাবে নিয়ে রাখছে হচ্ছে এলাকার প্রভাবশালী লোকজন। তার মধ্যে আছে মিষ্টি বাবুল, সে একজন, সে আমাদের জায়গাটা দখল করে রাখছে আমাদের দোকানের সাথে। আর আমার এই বাসায় ভাড়াটিয়া একজন ছিল আমাদের দোকানের, তিনি প্রায় ২২ বছর ধরে আমাদের দোকানে ব্যবসা করতেছে। তার কাছে আমরা ভাড়া দিছি, সে ২২ বছর যাবত ব্যবসা করতেছে। সাথে আমাদের দোকান আরেকটা, মানে এক দোকানই, কিন্তু মাঝখানটা পার্টিশন দিয়ে আরেকজনের কাছে 2 দোকান ভাড়া দেওয়া হয়েছে। এর মধ্যে সে এক দোকান চলে যাচ্ছে, আরেক দোকান পানের দোকান দিয়েছিলাম, সেই দোকানটা আমাদের কাছ থেকে উড়ায় নিছে। উড়ায় নিয়ে ওখান থেকে পরে ওরা দখল করে আমাদের বাবুলের দোকান, মিষ্টি বাবুল, সে হ্যাঁ তুলে নিচ্ছে। তার কাছে কোনো কাগজপাতি নেই, আমাদের কাগজপাতি আছে। আমাদের এখানে সম্পূর্ণ কাগজপাতি এবং ডিসিআর সবকিছু আছে। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। জি, আমি চায়ের দোকান। ঘটনা ওইখানে আমি আজ প্রায় 22 বছর যাবৎ হেগর কাছে জায়গা ভাড়া নিছি। এই যে নিরঞ্জন মামা, নারায়ণ মামা, ওরা 2 ভাই আমার আব্বা ওর কাছে নিয়ে আমাকে দিছিল। আমার আব্বা বলছে তুমি ব্যবসা করি খাও। হেরাও বলছে মামা তুমি যতদিন ব্যবসা করতে পারো করো। হেগর কাছে আমি নিয়ে 22 বছর ধরে ব্যবসা করতেছি। আমার এতদিনে ঘরের কাজ উঠাইতেছে, কাজ করতেছে যার যার মতো করে। আমারে টকরদা বললো ঘরের কাজ করমু, কাজ করে নেবো সঙ্গে থেকে, ও করমু, সমস্যা নেই। পরে আমার আগে আসছিল চটির বেড়া, পরে ওটা ভেঙে দিয়ে কাজ করমু। পরে মনে হয় যে হেরা আইসা আম করে মালিকের জায়গা ছিল 20 ফিট, হেরা মাইফি দিল 9 ফিট দিয়ে বললো যে তোমরা এইটুকু দোকান করো। করে আমি বললাম যে ওরে 20 ফিট জায়গা 9 ফুট দিলেন কেন? করে বললো যে এটা আমরা এই পাশে গড়ে তুলব। হেরা এখন বিএমপি করে, এখন করে ক্ষমতা অন্যরকম। এটা বিএমপি দলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল ভাই, হেরা আর কুলিয়া ইউনিয়নের টনকি বাজারের, আর ওই মাসুদ ভাই, তারপরে মাহবুর ভাই, এরা ভাগ করে দিয়ে গেল আম করে। নিগেলি কাগজ আমার মালিকের নিগেলি কাগজ 20 ফুট। আমি আবার 22 বছর থেকে দেখতে যে ওরা 20 ফুটই নিয়ে খাইতেছে। ওই 20 ফিটের মধ্যে 2টা রুম করছে, একটা রুম আমারে দিছে, আরেকটা রুম হেরা ওই যে সেলুন দিয়েছিল, আবার পানের দোকানও দিয়েছিল সামনে দিয়ে, হেরাও ব্যবসা করছে, আমিও করছি। শনিবার খাস জমি বেদখল নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ব্যাপারে টনকি বাজার ইজারাদার জাহিদুল ইসলাম জাহিদ জানান, টনকি বাজারে কাঁচা বাজার ও কলা ব্যবসায়ীদের বসার জায়গা ও খাস জমি বেদখল হওয়ায় তাদের খাজনা আদায় কমে যাবে। কেউ যেন সরকারি জায়গা বেদখল করতে না পারে, এ ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গতকাল যে ঘটনা ঘটেছে এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। সর্বপ্রথম যে কথাটা হলো, এখানে নামে বেনামে অনেকে আসলে জায়গা দখল এবং প্রতিষ্ঠান করার জন্য যারা দোকানপাট উঠাইতেছে, এর ভিতরে প্রশাসনের অনুমতিপত্র আসলে সবার আছে কিনা সেটা আসলে আমার জানা নাই। তবে বেশ কয়েকদিন থেকে এখানে রাতভর গ্যাঞ্জাম, একটা ঝামেলা সবসময় সৃষ্টি হইতেছে। আমাদের হাট ইজারাদার পক্ষ থেকে আমরা সবসময় সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছি।
এবং তারপর গতকাল একটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এর জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। আমি প্রশাসন এবং উদ্বোধন কর্তৃপক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন যাদের প্রকৃতপক্ষে যারা ডিসিআর কাটা আছে এবং যারা পুরাতন ব্যবসায়ী তারাই যেন আসলে এই জায়গাটা পা। এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মাসুদ রানা ও স্বেচ্ছাসেবক দল নেতা মিষ্টি বাবুলের সাথে কথা হলে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।